রাজলক্ষ্মী, ঠিক করে বল, কিন্তু তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু একটা লুকোচ্ছিস। না না, আমি কি লুকাবো? আমি তো সত্যি বলছি। না, তুই সত্যি বলছিস না, তুই কিছু একটা লুকোচ্ছিস, কাউকে বাঁচাবার জন্য লুকোচ্ছিস। কাকে আর বাঁচাবে? দেখলে না নীলিমার কথা বলছো, নীলিমাকেই বাঁচাতে চাইছে। প্রমাণ দিতে পারবেন তো বাবা যে আমাদের মধ্যে কেউ এই কাজ করেছে? আগে প্রমাণ দিন, তারপর শাস্তি ঘোষণা করবেন, নইলে নয়। সন্দেহ, শুধুমাত্র সন্দেহ থেকে কাউকে, কোনো একজনকে দোষী বলা যায় বাবা? কেন কথা ঘোরাচ্ছ নীলু? আমিও বেশ ভালোই বুঝতে পারছি যে তোমরাই কিছু একটা করেছ। কাল আমিও ভাবছিলাম ব্যাপারটা কি, তোমরা হঠাৎ নিশ্চিন্তে সব ঘরে বসে আছো কেন চুপচাপ? কিছুই তো করার চেষ্টা করছো না। এখন বুঝতে পারছি তোমরা আসল জায়গায় কারসাজি করেছিলে, সেই কারণে তোমরা এতটা নিশ্চিন্ত ছিলে। ক্ষতিপূরণ দিতে হবে তোমাদের। কি দিতে হবে? ক্ষতিপূরণ। কিসের ক্ষতিপূরণ বাবা? কিসের আবার মা? ক্ষতির ক্ষতিপূরণ। তোমরা রাজলক্ষ্মী যে ক্ষতি করেছো। করে এক চড় মার। নেবু, কি হচ্ছে কি? মাকে আইন দেখাচ্ছ? এত বড় হয়ে গেছো তুমি। ও না দেখালেও আমি দেখাবো। এটা আমার বাড়ি, এখানে আমার আইন চলবে। তোমরা রাজলক্ষ্মীর যে ক্ষতি করেছো সেই ক্ষতিপূরণ দেবে তোমরা। তোমাদের চারজনকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। রাজলক্ষ্মীর সঙ্গে থেকে ওর বড়ি বানিয়ে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাই করতে হবে। হ্যাঁ, করে দিলেই তো হয়, এতে আর অসুবিধার কি আছে? তোমাদের চারজনের জন্য এই কথাই রইল, মনে রাখো। আমরা মানি না। কি বলছো তুমি? বাবার মুখের ওপর কথা? কেন? ভুল বলছি না। জেনে রেখো, কারোর ক্ষতি করলে যেমন ক্ষতিপূরণ দিতে হয়, ঠিক তেমনি বিনা দোষে কাউকে অপরাধী বললে সে মানহানির মামলা পর্যন্ত করতে পারে। আমরা কেন শাস্তি মেনে নেব? তাহলে তো এটা প্রমাণ হবে যে আমরা অপরাধ করেছি। মিথ্যে কেন অপরাধী হতে যাবো আমরা? আগে প্রমাণ দাও, তারপর তো ক্ষতিপূরণের প্রশ্ন আসে। তুমি ভুলে যাচ্ছ নীলু, কার সঙ্গে তুমি কথা বলছো। বাবা, আপনারা দয়া করে আমার জন্য ঝগড়া করবেন না। থাক থাক রাজলক্ষ্মী, ওদের সবার মাথায় এই কথাটা কে ঢুকিয়েছে খুব ভালো করে বুঝতে পারছি। কান্নাকাটি করে আর নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করিস না। আম্মা, আমি কিছু বলিনি আম্মা, আমি কিছু বলিনি। অর্কা, আমি আমার কথা বলিনি। আমি জানি রাজলক্ষ্মী। আপনারা ঝগড়া করবেন না, দয়া করে আপনারা ঝগড়া করবেন না। ক্ষতি আমার হয়েছে, তো ক্ষতিপূরণ চাইনি না। আমি নিজে কাজ করে সব পূরণ করে নেব। আপনারা দয়া করে ঝগড়া করবেন না। রাজলক্ষ্মী, দিলে তো রাজলক্ষ্মীকে কাঁদিয়ে। আনন্দ পেয়েছে বাবা, খুব আনন্দ পেয়েছে। অর্ক, ওর চোখের জলটাই তোর চোখে পড়ল, আর আমার চোখের জলটা তুমি, আমার চোখের জলটা কারোর চোখে পড়ল না? না নীলিমা, কারণ তোমার চোখের দিকে তাকালে আর আমি জল দেখতে পাই না। অকারণ রাগ দেখতে পাই, রেগে জ্বলে ওঠা দেখতে পাই। তোমার চোখ, সেখানে শুধু আগুন আছে, এক ফোঁটাও জল নেই। আর হ্যাঁ,
তুমি এক্ষুনি প্রমাণ চাইছিলে না? প্রমাণ আমি তোমাকে দেব। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? দাদু, আম্মা আমাকে নিজের শত্রু কেন মনে করে? দাদু কেন মনে করে? স্বভাব। ওদের মধ্যে ঝামেলা কিসের যেন রাজলক্ষ্মী? নিজের মা জেঠিমাকে নিয়ে বলছি, বলতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অন্যকে ছোট দেখিয়ে নিজেকে বড় করার চেষ্টা ওদের আর ঠিক মানায়। সব সময় নিজেকে ওপরে রাখার চেষ্টা, আমি সব থেকে ভালো, এই লোভ ওদের এরকম করে দিয়েছে। আমাকে ছোট করে সে আমার যদি খুশি হয়, আমাকে মেনে নেয়, তাহলে আমি তাই করব। তুমি ইচ্ছে করে নিজের হার স্বীকার করে নেবে, তাই তো রাজ? কিন্তু আমাকে একটা কথা বলো তো, তাতে কি মা লোভ একটুও কমবে? তুই যদি আজ দোকানদারকে গিয়ে না বলে দিস, তাতে তোর আসল উদ্দেশ্যটা সফল হচ্ছে তো। আমি কথা দিচ্ছি, আপনার এই লোকের সংসার আমি ভরন্ত সোনার সংসার করে তুলব। ঠাকুরের নাম নিয়ে তুই কাজে লেগে পড়, হারিস না। ঠাকুর, সত্যি বাবা তুমি ঠিক বলেছো, আমাদের বাড়িতে না একটা পূজা আচ্চা করা দরকার। হ্যাঁ, দরকার হলে আমরা দুদিন ছুটি নেব, রাত জেগে পাহারা দেব। ঠিক বলেছিস বর্দা, আমরা পাহারা দেব। হ্যাঁ, তারপর দেখি বড়ি কে নষ্ট করে। পাহারা? এটা কিন্তু মন্দ বলে। আপনাদের কাউকে পাহারা দিতে হবে না, পাহারা অন্য কেউ দেবে। দাদু, আমি আবার বড়ি দেব, কিন্তু বড়ি দেওয়ার আগে আমি পুজো দেব। কোনো ব্যবসা শুরু করার আগে তো পুজো দেওয়া উচিত না? আমি লক্ষ্মী গণেশ পুজো দেব, কিন্তু সেজে জেঠু ঠাকুর কিন্তু আজই আনতে হবে। হ্যাঁ, আজই? কোনো কারণ আছে? কারণ তো আছে, ঠাকুর আসো, তারপর বুঝতে পারবেন। আরে ওর ঠাকুর আনতে এত তাড়া কিসের বলতো? নিশ্চয়ই কিছু একটা ফোন দিয়ে এটেছে। ওরে বাবা দেখে, এই দেখো কাণ্ড। হরো, হ্যাঁ বল। এই নে, এই নে, এই নে। দে 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 দে। এটা ধর। ওই দিকটা ধর। আদি, আদি, এখনো ভালো করে ভেবে দেখ, সব ঠিকঠাক এনেছিস তো? তুমি চুপ করবে? কি চুপ করবো? আরে কি 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 হলো কি? এই শোন, তোদের আমি বলে রাখছি, আমি আর কোনোদিনও দাদার সঙ্গে বাজারে যাব। তুই আমার সঙ্গে কবে বাজার গেছিস রে? আজই তো প্রথম গেলি। কি এই শেষ, এই শেষ। কি মুশকিল। বাপরে বাপরে বাপ। এই কেন রে আমি কি করেছি? কি করেছি আমি? হ্যাঁ ঠিকই তো, দাদা করেছে এটা কি? আরে করেছে মানে আমার কানের পোকা একেবারে নাড়িয়ে দিয়েছে। কি বলছে নাকি? আরে আমি তো ঠান্ডা মাথায় বাজারটা করবো নাকি? আরে বাজারটা করছি, এই সময় আমার কানের পাশে এসে বলছে, হ্যাঁ আদি তুই ঠিক জানিস তো এই লক্ষ্মী গণেশের মূর্তিটা আমাদের বাড়িতে ঠিকঠাক পুজো হবে তো, নাকি সরস্বতীর মূর্তি কিনবি? সরস্বতী ভাব, এবার সরস্বতী কেন? আমি যাই। ঠিক আছে বাবা, আমি বলবো না। তা বলে তুই বলবি যে আমার সঙ্গে তুই বাজার যাবি না? তুই এই কথা তুই বলতে পারলি আমাকে? কি হলো বর্দা, তুই হঠাৎ ইমোশনাল সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস কেন? এই দাদা কি ছেলে মানুষের মতো কান্না শুরু করে? আমি বলছি কেন আমার সঙ্গে বাজার যাবে না? প্রথম আমার সঙ্গে বাজারে গেল, আমার যে কি ভালো লাগছিল। আমি তো সব ভুলে যাই তো, আমি যাতে হারিয়ে না যাই, আমার ভদ্রতা যাতে হারিয়ে না যায়, তাই ও বারবার আমাকে খেয়াল রাখছিল। আমার খুব ভালো লাগছিল, এখন বলছে আমার সঙ্গে বাজার যাবে। ও দাদা, এই দাদা, আমি একটা সত্যি কথা বলবো। আমি একটা সত্যি কথা বলবো। এই যে তুমি আমাকে ওই বারবার এই সরস্বতী ঠাকুর কেনার কথা বলছিলে, আমার কিন্তু বেসিক্যালি খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল দাদা। দাদা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আবার আমি তোমার সঙ্গে বাজারে যাবো। এই তো বলে আবার যাবো।
কাজ করি চল আমরা রাজলক্ষ্মীকে গিয়ে বলি ওর কাজটা শুরু করে দিক। হ্যাঁ, এদিকে সব জোগাড়যন্ত্র হয়ে এই ছোট, কাজ শুরু করে দিক মানে বুঝতে পারলি কি হলো? পুজো তো কাল হবার কথা। এদের রেডি হওয়ার সঙ্গে রাজলক্ষ্মীর কাজের কি সম্পর্ক? কি করছো বলো তো নতুন বউ? সেই থেকে খালি ডাল ফেটেই যাচ্ছ। আরে বড়িটা দেবে কখন? দেব দেব মেনু মাসি, সময় হলেই দেব। এই রাজলক্ষ্মী, ঠাকুর এসে গেছে। সাজানো হয়ে গেছে? সাজানো? হ্যাঁ, সাজানো হয়ে গেছে। ঠাকুর বসেছে? হ্যাঁ, এই তো আমরা বসিয়ে দিয়ে এলাম। যা যা আনতে বলেছিলাম এসে গেছে। ফুল তো এসে গেছে। মেনু মাসি, সব কটা বাটি নিয়ে নিচে চলো তো। আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি আজ নিচে বড়ি দেবে? হ্যাঁ। এই দেখো শোন, ওদের ছাদে আসাটা না হয় বন্ধ করতে পেরেছি, কিন্তু তাই বলে তুই যদি এখন নিচে গিয়ে বড়ি দিতে চাস তাহলে ওদের আমি আটকাবো কি করে? অন্য কেউ আটকাবে, অন্য কেউ পাহারা দেবে। কি বলছিস তুই? অন্য কেউ আটকাবে, অন্য কেউ পাহারা দেবে? আরে কি করতে চাইছিস কি বল না। এক্ষুনি জানতে পারবেন মেজো জেঠু। ফুলগুলো এসে গেছে? আরে বাবা, বড়ির সঙ্গে ফুলের কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। এগুলো কি রে? কাঁসা থালা। এতগুলো থালা? হ্যাঁ, অনেক। কি ভারী গো। কি হবে এগুলো দিয়ে? প্রসাদ খাওয়া হবে জানিস না? তাই না রে, প্রসাদ খাওয়া হবে না? তা জানি না, রাজলক্ষ্মী আনতে বলেছিল নিয়ে এসেছি। কিন্তু কি ব্যাপার বলো তো, তোমাদের এখনো সাজানো হলো না? ওরে অর্ক, রাত জেগে সাজানোর মজাটাই আলাদা। আরে জেঠু, রাজ কি বলেছে তুমি ভুলে গেছো? কি বলেছে? ও বলেছে সারা রাত এখানে কেউ থাকতে পারবে না। দাদা তুমি কোথায় যাচ্ছ এগুলো নিয়ে? আরে দরজায় লাগাবো। ওগুলো লাগানো না, ওগুলো পুজোর ওখানে রাখো। কি অদ্ভুত বাবা, সত্যি তুমি না দাও। আরে এগুলো তো পুজোয় লাগবে। কি করছো বলো তো তুমি? এবার আমি আমার কাজ করব। এই রাজলক্ষ্মী, এগুলো কি রে? দেখুন নাকি? আপনারা একটু ছাড়ুন তো। বড়দা, বাবা এদিকে। এখানে বড়ি দেবে? তাহলে তো বাহ, দেখ রমা, সেই মা দুর্গার সামনে সন্ধি পুজোর সময় যেভাবে প্রদীপ সাজানো হয় সেরকম দেখাচ্ছে না? তোমাদের ভরসায় যে বড়িগুলো আমি এখানে রেখে দিলাম, তোমরা পাহারা দিয়ে রেখো ঠাকুর, যেন এই বড়িগুলো নষ্ট না হয়।
আপনারা যে যার ঘরে যান, কাউকে রাত জাগতে হবে না। আরে রাজলক্ষ্মী, তোর নাম কি রেখেছিল রে? যে আমার আম্মা। তোর মা? সে নিশ্চয়ই আমার চেয়ে বয়সে ছোটই হবে, কিন্তু তাকে আমি শ্রদ্ধা করি, কারণ সে যথার্থই একটা নাম রেখেছিল, রাজলক্ষ্মী। আচ্ছা, এবার বুঝেছি এখানে বড়ি কেন দেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই ভরসায় তুই আমাদের বলছিলি যে পাহারা দিতে হবে না, তাই না? দরকার হলে আমরা সারা রাত জাগি না আজকে। না না, কাউকে জাগতে হবে না, তাহলে যে আমার ঠাকুরকে অপমান করা হবে। আমি যে ওনাকে বলেছি যে আমার বড়িগুলো পাহারা দিতে, আপনারা কেউ ওনার উপর একটু ভরসা রাখবেন না, বিশ্বাস রাখবেন না। কিন্তু আবার যদি ওরা ক্ষতি করে? কে ক্ষতি করবে? এ হচ্ছে ঠাকুরের জন্য আঁকা আলপনা। ওরা রাজলক্ষ্মীর বড়ি ক্ষতি করতে পারে, কিন্তু ঠাকুরের আঁকা আলপনার কোনো ক্ষতি করতে পারে না, সে সাহস ওদের নেই। এখন ঠাকুর যদি চান তাহলে আমি কাল বড়ি সাপ্লাই দিতে পারবো, আর উনি যদি না চান তাহলে আমি পারবো না। ঠিকই বলেছিস রাজলক্ষ্মী। দেখি এবার ঠাকুর কি চান। তাহলে ছোট, শেষ রক্ষা আর হলো না তো? ঠাকুর, ঠাকুর তুমি কি চাও? কি চাও আমি বলতে পারো? তুমি কি আমার হাতে পুজো নিতে চাও না? এরকম ভাবে বলিস না ছোট, এরকম ভাবে বলিস না। আর কি বলবো বলো তো ভর্তি? রাজলক্ষ্মী জিতে গেলে তো এমনটাই হবে। তা আমি তো ঠাকুরের কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, এই ঠাকুরের কাছে দাঁড়িয়ে, যে রাজলক্ষ্মী যতক্ষণ না হাঁটছে ততক্ষণ আমি পুজো দেবো না। ছোট দেখ, আর তো কোনো উপায় নেই না, আমরা তো আর ঠাকুরের আলপনা নষ্ট করতে পারি না। হ্যাঁ, আর বাবা যেভাবে বললেন তাতে রাজলক্ষ্মী কি আটকানোর সঙ্গে আলপনা নষ্টের কি সম্পর্ক আছে? না না ছোট, এরকম করছিস কেন? তুই বুঝছিস না কেন? আমরা আলপনা নষ্ট করতে পারবো না, যতই তুই বলিস না কেন। আলপনা নষ্ট করব তোমাদের কে বলেছে? যা আলপনা আছে তার থেকে আমরা বেশি ভালো আলপনা দেবো, একই রকম হুবহু এক, কেউ বুঝতে পারবে না। তারপর পুজো হয়ে যাবে, রাজলক্ষ্মীর কাছে দোকানদার আসবে, আর মানেটা তোমাদের এখন এই মুহূর্তেই বোঝাতে পারছি না। রাত্রিবেলা খাওয়ার পর কাজ সব শেষ হয়ে গেলে রান্না করে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে। শোনো শেষদি, যেখান থেকে পারো দুধ জোগাড় করো। মেজদি তুমি নারকেল জোগাড় করো, কেমন? আর শোন শোন, এত রাতে দুধ কোত্থেকে পাবো? টাকা দিলে সব পাওয়া যায়, সব। দেখি সব কি এনা, ঠিক আছে, যাও, দেরি করো না, যাও। যাচ্ছি চল চল। বর্দি, শেষদি এখনো আসেনি? এত রাতে দুধ পেলে হয় রে ছোট? আমি জানি না, যেখান থেকে হোক দুধ আমার চাই। ছোট এনে নারকেল নে। নারকেল দাও। ছাঁচটা কোথায়? এই তো দিচ্ছি, এই মেজ ধরো, বার করো, আগে ছাঁচটা বার করো। এই তো দাও।
নাও এবার সন্দেশ তৈরি। এবার বাবা কি বলবেন শুনি। বাবা বলেছেন আলপনা নষ্ট না করতে। করবো না আলপনা নষ্ট, কিন্তু বড়িগুলো উধাও হয়ে যাবে, সেই জায়গায় আসবে এই সন্দেশ। হ্যাঁ রে ছোট, কাল যখন সবাই জানতে পারবে যে ওই বড়ির জায়গায় সন্দেশ এসছে, তখন কি বলবি সবাইকে? ছাড়ো তো বর্দি, তখনকার কথা তখন দেখা যাবে। তার মধ্যে রাজলক্ষ্মীর দোকানদার এসে যাবে, রাজলক্ষ্মীকে সাপ সাপান্ত করে চলেও যাবে, আর জিতে যাব আমি, আমরাও। চলো চলো, এই সন্দেশগুলো সব বড়ির জায়গায় বসিয়ে ফেলতে হবে যে।